বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্রবার, যেহেতু অনেকদিন পর বাসায় রইলাম, যে আগে না প্রায় বাসা থাকা হইতো। তো এই আমাদের মুনি আছে আমার সাথে, এই আমার বাবা আরিয়ান, দেখেন না আরিয়ান কি ভিডিও করতেছে, আর আম্মু মোবাইল নিয়ে ওই ভিডিও দেখায়। এই মোবাইল আগে আমার আম্মার ছিল, এখন মুনির হয়ে গেছে। এই দেখেন নুরুস রান্না করছে মুনি একটু আগে। তো নুরুস রান্নার ভিডিও দিতে চাইছিল, ফোনে চার্জ না থাকার কারণে ভিডিওটা দেওয়া হয় নাই, দিতে পারি নাই। আমি বললাম যে এক কাজ করো, যে নুরুস রান্না করে নিয়ে আসো, তারপর দেখা যায় যে খামো, তারপর যখন খাবো তখন দর্শকদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে না হয়েছে। তো না তেলা হয়ে যাবে, এটাই এটা নুডলসের বেলা। নুডলসের বেলা এটা ম্যাগি নুডলসের সাথে মিস্টার নুডলস লাগিয়ে দিছে। মিস্টার নুডলসের মধ্যে ম্যাগি তো দেয় না, ম্যাগি আরো আগে দিত। আবার দেখেন মনি ছোট একটু আবার মাংস নিয়েছে, এই যে দেখতে সুন্দরই লাগতেছে। এই যে এটা হলো আরিয়ান সাহেবের, আরিয়ান 1 ঘন্টা ধরে খাইতেছে, ওর খাওয়া আর শেষ হয় না। এটা হলো মনির, মনির হলো শর্টকাট। হ্যাঁ দেখি কেমন হয়েছে। মুখটা খুব মজা হয়েছে। আজকে সকালবেলার থেকে নিয়ে যে পরিমাণে বৃষ্টি হইতেছে ঢাকার মধ্যে, আমি জানি না কে কোথা থেকে আমাদের দেখতেছেন আর কে কোথায় আছেন না আছেন। ঢাকায় কিন্তু আজকে শুক্রবার, ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। সকালে 3-4 ঘন্টা বৃষ্টিতে একদম ঢাকা সব তছনছ করে দিচ্ছে। আমার দোকানে বিগত 6 বছরে কোনোদিন পানি ওঠে না। আমি আজকে একটা ভিডিও দিছি, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আই বাটনে এই মুহূর্তে ক্লিক করে দিব, উপরে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন যে আজকে কি পরিমাণে, মানে আমি ওই তখন ভিডিও করতে পারিনি, ভিডিও করার মুডে ছিলাম না, কারণ দোকানদারি করুম না আমার মালপত্র গুছামো, নাকি আপনার গিয়া আমি ভিডিও করুম। তো দেখা যায় যে আমার আগে এত এত টাকার মালগুলো আমার দ্রুত সকালবেলা যায় সব মাল উঠাইতে হয়েছে, সব মাল গুছাইতে হয়েছে। আল্লাহ তাআলা তারপর করছে, মনে করেন বৃষ্টিটা কমাইছে, বৃষ্টিটা কমানে এখন পানিটা কমছে। নিলে মনে করেন যদি বাই চান্স পানিটা বাইরে গেত, বেশি হয়ে গেত, তাহলে মনে করেন আমার চাল ডাল আটা ময়দা চিনি সমস্ত জিনিস, সব শুকনো আইটেম সব কিছু নষ্ট হয়ে গেত। আল্লাহ তাআলার রহম, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক অনেক দোকানদার কেউ কোনো কিছু বাঁচাতে পারে না, কোনো খুলতে পারে না। অনেক সেটা হলো এমন যে মনে করেন তখন আর কি আমরা আবার সকাল সকাল দোকান খুলি। এই সকাল সকাল দোকান খোলার জন্য আমাদের কিছুটা মানে পজিটিভ কিছু আমরা পাইছি। যেমন আমার বাবা সকালে ফজরের নামাজ পড়ে যায়, দোকানটা খুলে ফেলে। দোকানটা খোলার কারণে সুবিধাটা কি হয়েছে দেখেন, উনি তো মানে আমার বলতে থাকে, আমি যখন গেছি সকালবেলা তখন বিন্দু মাত্র বৃষ্টি ছিল না, ঠিক আছে, মানে বৃষ্টি পড়তেছে ওই রকমের বৃষ্টি না যে একবারে পুরা ঢাকা শহর একবারে তলা যাবো এমন বৃষ্টি না, কথাটা বুঝছেন। এখন হয়ে গেছে আর কি বৃষ্টি, পরে কয়েক চোখের পলকে এখন পানি হওয়ারও কারণ আছে। আমরা মানুষরা ভালো না, আমরা যে পরিমাণে ময়লা টয়লা ড্রেনের মধ্যে ফালাই, এই যে এই জিনিসটা একদম অনুচিত। এই জিনিসটার কারণে ড্রেন গুলো বন্ধ হয়ে যায়, ড্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রতিটা কাজে হয়, আমার আপনার সবার হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি নুডলস রান্না করছি, যেহেতু শুক্রবার আমরা বেশিরভাগ কিছু বানাই না, ইলেকট্রিক চুলা, তারপর আমাদের বুঝে শোনা চলতে, তারপর আপনার ভাইয়া হঠাৎ করে বলতেছে সে নুডলস খাবে, তাই নুডলস আনছে, ডিম আনছে। তাই আজকে আমি চাইছিলাম যে নুডলসের রেসিপিটা আপনাদেরকে দিব, যেহেতু মোবাইলে চার্জার ছিল না, তাই নুডলসের রেসিপিটা দিতে পারি নাই। তাই রান্না বান্না শেষ করে তারপরে যে আমরা খেতে বসছি, তাই আপনাদেরকে যে দেখে দিয়েছি যে সাদা রান্না করছি, কারণ যেহেতু শুকনা মরিচ বা কাঁচা মরিচ দিলে নুডলসটা অনেক ঝাল ঝাল লাগে, অনেক ভালো লাগে। কিন্তু যেহেতু আমার বাসায় নাই, আর বাসায় কেমনে থাকবে, রাস্তাঘাট এত পানি অবস্থা, কাঁচা মাল মানুষের শাকসবজি নিয়ে কিভাবে যে শাকসবজি নিয়ে বসবে কিভাবে, আটু সমান কমর সমান পানি হয়ে গেছে। কারণ সবাই যে বলতেছি যে ময়লা আবর্জনা আপনারা সঠিক জায়গায় ফেলবেন,
ভালো জায়গায় ফালবেন, বা যদি সমস্যা হয় তাহলে বড় বড় পলিথিনে ময়লা জমা রাখবেন, নিরাপদ ময়লা স্থানে ফালবেন। আশেপাশে ময়লা ফালানোর কোনো প্রয়োজন, আশেপাশে ময়লা ফাললে এই যে বৃষ্টির পানিতে ধুয়া যে ড্রেনে যায়, আবার ড্রেনে ভরে গেলে আবার বৃষ্টির পানিটা যাইতে পারে না। আমাদেরই তো কষ্ট, তাই না? আমরা যদি সতর্ক থাকি তাহলে পরিবেশও ভালো থাকবে, পরিবেশ সুন্দর থাকবে। আর যদি আমরা সতর্ক যদি না থাকি, রাস্তাঘাটে কফ কুতু আবর্জনা ময়লা, মনে করে একটা চিপস ফেলে প্যাকেটটা ফালাই দিলাম, আবার পানির বোতল ফেলে ফালাই দিলাম, সেটা কি পরিবেশ নষ্ট। কারণ পরিবেশ নষ্ট করা, আপনারা বলবেন যে আপনারা আমাদেরকে জ্ঞান দেন, কিন্তু এটা জ্ঞান দেওয়া না। আমরাও চেষ্টা করবো বাহিরে গেলে ময়লাটা ঠিক জায়গায় ফেলতে, ময়লা জায়গায় ফেলতে, আশেপাশে না ফেলায় ঠিক আমরা নিজেরা নিজেদের ময়লা একবার ডাস্টবিনে ফেলে আসি। আবার আমার ঘরে যত ময়লা আছে আমি একটা পলিথিনে জমা রাখে, আমি আপনার ভাইয়া বেশিরভাগ ময়লাটা নিয়ে যাই, কারণ ময়লা তো আবর্জনা সিঁড়ির মধ্যে ফেলা রাখার কোনো প্রয়োজন নাই, ঘরে রাখাটাও প্রয়োজন নাই, তাই না? ময়লা স্থান আছে, আপনার ময়লা স্থানেই ফেলবেন, তাহলে পরিবেশটাও সুন্দর দেখাবে, আবার রাস্তাঘাটও পরিষ্কার থাকবে, সেটা আমাদেরই ভালো, আপনাদেরকেও ভালো। তাই বলতেছি যে এত বৃষ্টির মধ্যে, এত বৃষ্টি হয়েছে সকাল 6টা পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত হইছে, আপনারা সাবধানে চলবেন। বৃষ্টি বাদলে অনেক ধাপা গোটা, তারপর দেখে শুনে চলবেন। আমার কথাগুলো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা।